তোর আমি এই কয়েকদিন ফোন দিতে না করছি। হ্যাঁ আরে খালি চেঁচেলে হইব? আমার চলার টাকা লাগে না? সব টাকা তো তোর কাছেই। শোন, কদিন পর এসে টাকা নিয়ে যাস, জ্বালাইস না এখন, রাখ। এই আন্দোলন সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা এখনো পাওয়া যায়নি। পেট্রাপোলের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। ইন্ডিয়ার ইন্টারনেটের কারণে আমরা 3-4 দিন জামে আছি, গাড়ি ঢুকতে পারছে না। আমাদের কয়দিন বসে থাকবো? নেট নেই, লিঙ্ক নাই, এই অজুহাতে আমাদের প্রায় দিন আমাদের কাজকর্ম এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকে। ইন্ডিয়ান কর্তৃপক্ষ এনে কোনো মাথা ব্যথা নেই কেন আমি বুঝতে পারছি না। আমরা মনে করি অচিরেই এই সমস্যার সমাধানের জন্য পেট্রাপোলের পাশে উন্নত মানের সার্ভার স্থাপন করা হবে। অন্যদিকে দক্ষিণখানে সাংবাদিক দম্পতির জোড়া খুনের ঘাতকদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জাহেরা খাতুন। তদন্তের অগ্রগতি নিয়ে এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন পুলিশের আইজি শরীফুল ইসলাম। টাকার জন্য টাকা তো আছে, আমি কি পালাই যাইতেছি? কদিন পড়াইতে পারতি না? বউ অসুস্থ। খারাপ হিসাব বাকি আছে তোর লগে। কিসের হিসাব? টাকার হিসাব। বুঝলাম না। কত দিবি আমার এখন? 5 লাখ পাবি। এটা তো নতুন কিছু। আগের হিসাব আগে, তুই আমার এখন 10 লাখ দিবি। ভাই বেটা তুই পাগল হয়ে গেছিস। পাগল তুই আমারে বানাইছস। আর এখন থেকে এক লগে কাম করলে ভাগের 2 নিমু, আমি 1 নিবি তুই। এই টাকা বুঝা কথা কও। আল্লাহ কি কইছে? চিল্লাইস না পলাশ। পুলিশ কাচাল সব আমার উপর দেয়া যায়। তুই খালি চিল্লাস আর ভাব করলস। এই মাথা চট বাড়া। বাসা দেবে না? টাকাই দিমু না, টাকা দেবে না। পুরো টাকা না লয় আপনারে বলিস না। টাকাই দিমু না।
হ্যালো, কই তুমি? তোমার না আজকে আসার কথা। আচ্ছা ঠিক আছে তাইলে, আসো সাবধানে আসো।